তো আমরা শুরু করি। আচ্ছা, তো ক্যালকুলাস তো মোট কথা হচ্ছে এই যে ক্যালকুলাস, ঠিক আছে? এটা ২ টা জিনিসের উপর বা ক্যালকুলাস, সরি। তো ক্যালকুলাস পার্টটা এটা হচ্ছে ২ টা জিনিসের সমন্বয় বা ২ টা জিনিসের উপর ভিত্তি করে তৈরি বা ২ টা জিনিসের উপর ভিত্তি করে আছে। কি, কি? একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন, আরেকটা হচ্ছে ইন্টিগ্রেশন। ইন্টারের ম্যাথের খুবই ২ টা মানে ২ টা খুবই ইম্পোর্টেন্ট পার্ট, যে ২ টা আমরা খুব ডিটেইলসে পড়বো, সমস্যা নেই। এর মধ্যে ডিফারেন্সিয়েশনের বাংলা নামটা হচ্ছে কি? অন্তরীকরণ। ডিফারেন্সিয়েশনের বাংলা নামটা হচ্ছে অন্তরীকরণ, আর ইন্টিগ্রেশনের বাংলা নাম হচ্ছে যোগজীকরণ। ঠিক আছে? ডিফারেন্সিয়েশনের বাংলা নাম অন্তরীকরণ, ইন্টিগ্রেশনের যোগজীকরণ। ঠিক আছে? তো অন্তরীকরণ মানে হচ্ছে কি অন্তর। অন্তরীকরণটা কোত্থেকে আসছে? মানে শব্দটা শুনেই কি আসতেছে? অন্তর থেকে আসছে। অন্তর মানে কি? পার্থক্য বা বিয়োগফল। ঠিক আছে? এটা মেইনলি হচ্ছে ক্ষুদ্র, ক্ষুদ্র পার্ট নিয়ে কাজ করি। আর যোগজীকরণ হচ্ছে ক্ষুদ্র, ক্ষুদ্র পার্ট আমরা যোগ করি। এজন্য দেখো নামটা কি আসে? যোগজীকরণ। যোগ করা হয়। ঠিক আছে? মেইনলি অন্তরীকরণের কাজ হচ্ছে তোমার ঢাল বা স্লোপ বের করা বা স্লোপ নির্ণয়। ঠিক আছে? ডিফারেন্সিয়েশনের মেইন কাজটা কি? ঢাল বা স্লোপ নির্ণয়। পরে দিয়ে তোমরা বা আমি দেখাবো যে এটা দিয়ে আসলে ম্যাক্সিমাম মিনিমামও বের করা যায়। বাট আমাদের ওইটা মেইন না। আমাদের মেইন জিনিস হচ্ছে ডিফারেন্সিয়েশনের কাজটা কি? ঢাল বের করা বা স্লোপ বের করা। ওকে? যোগজীকরণের কাজ হচ্ছে এরিয়া বের করা বা ক্ষেত্রফল বের করা। ক্ষেত্রফল বের করা। ঠিক আছে? তো যোগজীকরণের খুব একটা কাজ। স্ক্রিনটা ঘোলা হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। বুঝতে পারছি, ওয়াইফাই সমস্যা করছে। আচ্ছা, এখন বলো একটু ক্লিয়ার কিনা? ক্লিয়ার আসছে? ওকে। ও ধন্যবাদ। তো যেটা বলতেছিলাম আবার ব্লার হয়ে গেছে। কি ঝামেলা রে ভাই! একটু ওয়েট করি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। দেখো তো এখন ঠিক আছে কিনা? এখনো ঠিক নেই। তো ঝামেলা করে এখানে। ঠিক আছে? ঠিক আছে? মানে ম্যাক্সিমামে ঠিক আছে নাকি কিনা বলো? আচ্ছা, এখনো ঠিক হয় নাই। আচ্ছা, একটু ওয়েট করি আমরা। সমস্যা নেই। তো আমি এখন বাংলা কথা বলতেছি, জাস্ট একটু আবার কথাটা রিপিট করি না হয়, যে আমাদের ক্যালকুলাস মেইনলি ২ টা পার্টের উপর তৈরি বা ২ টা পার্টের উপর ভিত্তি করে তৈরি, বা এই টপিকটা সেটা কি? ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন। ডিফারেন্সিয়েশনের বাংলা নাম অন্তরীকরণ, ইন্টিগ্রেশনের বাংলা নাম যোগজীকরণ। ঠিক আছে? অন্তরীকরণটা আসছে কি? অন্তর বা বিয়োগফল থেকে। ঠিক আছে? তো যখন ক্ষুদ্র, ক্ষুদ্র ভাগ নিয়ে কাজ করি তখন হচ্ছে ডিফারেন্সিয়েশন করি, বা যখন কোনো বড় কিছুকে ক্ষুদ্র, ক্ষুদ্র ভাগ করা হয় তখন আসলে ডিফারেন্সিয়েশন আমরা ইউজ করি। ঠিক আছে? আর ইন্টিগ্রেশনটা হচ্ছে যখন আমরা ক্ষুদ্র, ক্ষুদ্র ভাগ যোগ করে একটা বড় কিছু তৈরি করি। এজন্য এটা কি? যোগজীকরণ মানে যোগ করা। ওকে? তো ডিফারেন্সিয়েশনের মেইন কাজ কি? ঢাল বা স্লোপ নির্ণয়, আর ইন্টিগ্রেশনের কাজ হচ্ছে এরিয়া নির্ণয়। এখন কি ঠিক আছে? একটু বলো তো। বাকি ঠিক আছে? ওকে। তাইলে আ এই আচ্ছা, তো এই পর্যন্ত আমরা যদি একটু বুঝে থাকি, এখন আমরা মেইনলি ইন্টিগ্রেশনটা খুবই পরে, মানে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের উপরে শিখতে হয়। ওকে? আবার অনেকে ইন্টিগ্রেশনের আরেকটা নাম আছে, সেটাকে বলা হয় অ্যান্টাই ডিফারেন্সিয়েশন। অ্যান্টাই ডিফারেন্সিয়েশন। তো যাই হোক, এটা আমাদের মেইন বিষয় না। আমরা ইন্টিগ্রেশন নিয়ে কথা বলবো না। আমরা ডিফারেন্সিয়েশন নিয়ে থাকবো। ওকে? তো ডিফারেন্সিয়েশনের আবার ২ টা ভাগ আছে, বা ডিফারেন্সিয়েশন আ ২ টা ফাংশনের উপর বা ২ টা ফাংশনের উপর ২ টা ভিন্ন কাজ করে। আসলে অনেকগুলো ফাংশনের উপর কাজ করে। বাট মেইনলি ২ টা ফাংশন নিয়ে আমরা কথা বলি। একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন অন এক্সপ্লিসিট ফাংশন। ইংলিশ নাম শুনে ভয় পাইতেছো হয়তো। কিন্তু আসলে এটা ভয়ের কিছু না, ইজি জিনিসই বলতেছি। তো কি আছে? ডিফারেন্সিয়েশন অফ এক্সপ্লিসিট ফাংশন মানে হচ্ছে এক্সপ্লিসিট ফাংশন। এই যে এখানে একটা বিষয় আছে কি? ফাংশন। ওকে? এজন্য কিন্তু আমি বারবার বলছি যে ডিফারেন্সিয়েশন বোঝার আগে কিন্তু ফাংশন বোঝা লাগে। ঠিক আছে? তো এই যে যেটাই হোক, মানে এক্সপ্লিসিট ফাংশন জিনিসটা কি, বা এটা এক্সপ্লিসিটের বাংলা নাম হচ্ছে ব্যক্ত ফাংশন। অর্থাৎ এটাকে বলা হয় হচ্ছে ব্যক্ত ফাংশনের, এটাকে বলা হয় ব্যক্ত ফাংশনের অন্তরীকরণ। তো ব্যক্ত ফাংশনটা কি?
সেটা নিয়ে মনে প্রশ্ন আসতে পারে। একটু অন্য সাইডে লিখে রাখো, অথবা আমি ২ টা ভাগে একটু লিখে নিই। পরে না হয় আমি একটু ব্যাখ্যা করব। আরেকটা হচ্ছে ডিফারেন্সিয়েশন ডিফারেন্সিয়েশন অন ইমপ্লিসিট ফাংশন। ডিফারেন্সিয়েশন অন ইমপ্লিসিট ফাংশন, বা ইমপ্লিসিট মানে হচ্ছে অব্যক্ত, ঠিক আছে? এক্সপ্লিসিট হচ্ছে ব্যক্ত, ইমপ্লিসিট হচ্ছে অব্যক্ত। তো অব্যক্ত ফাংশনের অন্তরীকরণ। ওকে? তো যখন তুমি ব্যক্ত ফাংশনের অন্তরীকরণ করবে, আমি সবগুলো ব্যাখ্যা দিব, জাস্ট একটু লিখে নাও আগে, যে যখন তুমি ব্যক্ত ফাংশনের অন্তরীকরণ করবা, তখন হচ্ছে নরমাল ডিফারেন্সিয়েশন বা নরমাল ডেরিভেটিভ ইউজ করা হয়। নরমাল ডিফারেন্সিয়েশন ইউজ করা হয়, ঠিক আছে? এবং এটা নিয়ে আসলে আমরা বেশি কাজ করি, ঠিক আছে? আর এটা একটু হার্ড টপিক, বাট এটার ইজি ফর্মটা আমাদের কিন্তু একটু একটু করে আমরা করছি, হয়তো হয়তো টের পাইছো। এখানে হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন ইউজ করা হয়। পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করছি আশা করি। ভেক্টর করছি না সবাই? কি কেউ কোনো কথা বলে না কেন? এই যে এটা পড়ছো না, ডেল ডেল এক্স, ওই যে ন্যাবলা পড়ছো? না না, উপাংশ না, ওই যে ন্যাবলা পড়ছো না? ন্যাবলা পড়ছো না? ন্যাবলার মধ্যে যে ডেল এক্স ইউজ করি না আমরা, ওইটা হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। যাই হোক, আমি এটা নিয়েও বলবো, সমস্যা নেই কোনো। তো জিনিসটা কি, দুই ধরনের, একটা হচ্ছে কি এক্সপ্লিসিট, ইমপ্লিসিট, মানে হচ্ছে ব্যক্ত অব্যক্ত। ব্যক্তর জন্য ইউজ করি নর্মাল ডিফারেন্সিয়েশন, অব্যক্তর জন্য ইউজ করি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। এই পর্যন্ত তোলা হয়েছে কিনা? আচ্ছা, তো জিজ্ঞাসা আশা করি মনের মধ্যে অনেক কিছু আছে, আমি একটু একটু করে ক্লিয়ার করব। তো প্রথমত আমি একটু ব্যক্ত ফাংশন নিয়ে কথা বলতে যাচ্ছি, ঠিক আছে? যে ব্যক্ত ফাংশন আসলে জিনিসটা কি, তাই যদি ব্যক্ত ফাংশন বুঝি তাইলেই তো আমি নর্মাল ডিফারেন্সিয়েশন বুঝবো, না এটা তো আসলে বুঝতে পারবো না। তো ব্যক্ত ফাংশন, ব্যক্ত ফাংশনটা হচ্ছে যে ফাংশনে স্বাধীন ও অধীন চলক আলাদাভাবে বোঝা যায়। আর স্বাধীন ও অধীন চলক আলাদা বা পৃথকভাবে বোঝা যায়, পৃথকভাবে বোঝা যায়। কিরকম, যেমন ধরো আমি তোমাকে বললাম y ইজ ইকুয়াল টু সাইন এক্স, ঠিক আছে? তো এখানে এক্সটা কি, এক্স হচ্ছে স্বাধীন, কারণ আমরা কি করি যে এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর মান বের করি না? মানে আমরা কি করি, ধরো এক্স এর জায়গায় 20 ডিগ্রি বা 30 ডিগ্রি বসাইলা, ওয়াই এর মান পাইলা কত, সাইন 30 মান হাফ মানে 0.5 পাবা। তুমি ওর জায়গায় 60 বসাও তাহলে √3/2 পাবা। 90 বসাও তাহলে 1 পাবা। এর মানে কি, এক্স এর জায়গায় তুমি বসাচ্ছ, ওয়াই এর একটা মান পাচ্ছ, তাহলে ও কি, ও হচ্ছে স্বাধীন, আর ও হচ্ছে কি অধীন। তো এরকম একটা ফাংশন যেখানে তুমি কি করতে পারতেছো, কোনটা স্বাধীন কোনটা অধীন তুমি আলাদাভাবে বুঝতে পারতেছো, ওই ক্ষেত্রে ব্যক্ত ফাংশন। আর ওই ক্ষেত্রে আমরা কি ইউজ করব, নর্মাল ডেরিভেটিভ বা নর্মাল ডিফারেন্সিয়েশন যেটাই বলো সেটা ইউজ করব। ব্যক্ত ফাংশন নিয়ে কোনো জিজ্ঞাসা আছে কিনা? বুঝতে পারছি? আচ্ছা, লেখা কি ক্লিয়ার নাকি? কয়জন দেখলাম লিভ হয়ে যাচ্ছ। আচ্ছা, তারপরে হচ্ছে অব্যক্ত ফাংশন। অব্যক্ত ফাংশন কি, যেহেতু ব্যক্ততে কি হচ্ছে, স্বাধীন অধীন চলক বোঝা যাচ্ছে, তাহলে অব্যক্ততে কি হবে, স্বাধীন অধীন বোঝা যাবে না, বোঝা যায় না, ঠিক আছে? তো এটা কিরকম, এটা হচ্ছে যেমন ধরো একটা উদাহরণ দেই, এক্স টু দি পাওয়ার ওয়াই ইকুয়ালস টু ওয়াই টু দি পাওয়ার এক্স, বলতে পারবে এখানে কোনটা স্বাধীন কোনটা অধীন? তুমি যদি এক্স এর জায়গায় কিছু একটা বসাও, ওয়াই এর কি মানটা সরাসরি পাবা এখানে? ওয়াই এর মান কিন্তু সরাসরি পাচ্ছ না। আবার সেম ভাবে ওয়াই এর জায়গায় যদি তুমি কোনো কিছু বসাও, ধরো 2 বসাচ্ছ, এক্স এর মানটাও কি পাচ্ছ না, সরাসরি পেয়ে যাচ্ছ না। তো ওই ক্ষেত্রে আমি সেটাকে কি বলবো, অব্যক্ত ফাংশন। তাহলে কি, যেখানে স্বাধীন অধীন চলক বোঝা যাচ্ছে সেটা হচ্ছে ব্যক্ত, যেখানে বোঝা যাচ্ছে না সেটাকে অব্যক্ত বলে। যেটা ব্যক্ত ফাংশন সেটাকে তুমি চাইলে সরাসরি কি করতে পারো, এফ অফ এক্স দিয়ে প্রকাশ করতে পারো। কারণ কি, আমার খালি এক্সই আছে বা ফাংশনটা খালি এক্স এর ফাংশন, কিন্তু এখানে কি ফাংশনটা এক্স ওয়াই মিলিত ফাংশন না, সেই ক্ষেত্রে আমরা এটাকে প্রকাশ করি হচ্ছে এফ অফ এক্স কমা ওয়াই দিয়ে। এই ব্যাপারটা বুঝতে পারছি কিনা, কোনো জিজ্ঞাসা আছে কিনা?
মানে হচ্ছে কি এক্স ওয়াই এর উপর ডিপেন্ডেন্ট হইতে পারতো, কি এক্স ওয়াই জেড এর উপর ডিপেন্ডেন্ট হইতে পারতো না, ধরো হচ্ছে এক্স ওয়াই এন্ড জেড এর উপর। এবং ধরো ইকুয়েশনটা কি আসলো, বা ফাংশনটা কি আসলো, ধরো 3x² y টু দি পাওয়ার 4 z টু দি পাওয়ার 5 এরকম হইতে পারতো। এখানে কিন্তু আমি বুঝতে পারতেছি নাকি, মানে এই জিনিসটা কি এখানে বা এই ধরনের ফাংশন দিয়ে বোঝায় যে এটা ডিরেক্টলি কারো উপর ডিপেন্ডেন্ট না, এটা একই সাথে এক্স এর উপরও ডিপেন্ডেন্ট, ওয়াই এর উপরও ডিপেন্ডেন্ট, জেড এর উপরও ডিপেন্ডেন্ট। তাহলে এর মানে এটাকে আমি তখন কি বলবো, অব্যক্ত ফাংশন। এই পর্যন্ত কোনো জিজ্ঞাসা আছে কিনা? আচ্ছা ডেরিভেটিভ কি আমি বলবো, ধীরে ধীরে বলবো, সমস্যা নেই, বলবো। এই পর্যন্ত বুঝতে পারছো কিনা? বাহ, বুঝাই ফেলছি, ভালো। আচ্ছা তারপর আমরা একটু আসি, এখন আসি ডেরিভেটিভের ব্যাপারে। তো প্রথমত যেটা আমি বলছি, নর্মাল ডেরিভেটিভটা আমরা নিয়ে আগে কথা বলবো, তারপরে তো নর্মাল ডেরিভেটিভ মানে কি, আগে আমরা ব্যক্ত ফাংশন নিয়ে কথা বলবো। তো আগে ডেরিভেটিভের ব্যাপারটা বুঝে যে ডেরিভেটিভটা আসলে কি। আচ্ছা দেখো, আমরা যদি একটা ফাংশনের কথা বলি, y ইজ ইকুয়াল টু ধরো হচ্ছে এক্স স্কোয়ার, y ইজ ইকুয়াল টু কি এক্স স্কোয়ার। তো y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, এটার গ্রাফটা কিরকম হবে? আমরা যদিও এখনো গ্রাফ নিয়ে শিখি নাই, জাস্ট ধরে নাও আমি যেটা আঁকতেছি এটা সঠিক, ঠিক আছে? আমি বুঝাবো, মানে আমি এগুলোও শিখাবো যে কিভাবে তুমি একটা গ্রাফ দেখে গ্রাফ আঁকতে পারবা, ঠিক আছে? আমি এই জিনিসটাও তোমাদের শিখাবো। বাট আপাতত ধরে নাও আমি যেটা আঁকতেছি এটাই হচ্ছে আমার সঠিক বা সত্য। ওকে, এটা গেল। আরেকটা নর্মাল কথা আমি চিন্তা করি, ধরো হচ্ছে y ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি। এটা কি, এটা সরল রেখার গ্রাফ, রাইট? এটা নিয়ে আমরা 9-10-এ পড়ছি, আশা করি মোটামুটি আইডিয়া আছে। যেখানে আমরা কি জানি, এম হচ্ছে কি ঢাল, আর এম হচ্ছে কি ঢাল, আর সি হচ্ছে কি ওয়াই অক্ষের ছেদাংশ। তো ধরি হচ্ছে ওয়াই অক্ষের ছেদাংশটা সি, এতটুক সি, আর ঢালটা যদি এম হয়, সরল রেখাটা হচ্ছে এরকম, মানে এটা কিসের গ্রাফ, ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি এর গ্রাফ, যেখানে ওর স্লোপটা কত, স্লোপটা হচ্ছে এম। তো যখন একটা সরল রেখা, তার কিন্তু স্লোপটা অলরেডি আছেই, মানে কি তুমি পাচ্ছ, ঠিক আছে? কিন্তু যদি আমি এই এই বক্ররেখার জন্য, মানে কিসের জন্য, y ইকুয়াল টু এক্স স্কোয়ারের জন্য যদি আমি তোমাকে বলি যে ওর ঢালটা নির্ণয় করো, ওর কি নির্ণয় করো, ঢাল নির্ণয় করো। তো তোমার কি ওর মানে বক্ররেখার কখনো তুমি পুরাটা বক্ররেখার জন্য ঢাল বের করতে পারবা? পুরাটা বক্ররেখার জন্য কিন্তু কি না, ঢাল বের করা সম্ভব না। আমরা কি করতে পারি, বক্ররেখার যে কোনো একটা পয়েন্টে একটা স্পর্শক আঁকতে পারি, এবং সেই স্পর্শকের ঢাল বের করতে পারি, ঠিক আছে? এই যে এই কাজটা, অর্থাৎ যে কোনো একটা স্পর্শকে, যেমন ধরো এখানে একটা পয়েন্ট আছে, সেটার স্পর্শকটা কি হবে, এরকম হবে। সেই স্পর্শকের ধরো তুমি কি করতেছো, ঢাল বের করতেছো। ওকে, সেই স্পর্শকের কি করতেছো, ঢাল বের করতেছো। এই যে বিভিন্ন পয়েন্টে বা এই যে স্পর্শকের যে ঢাল অথবা ঢালের যে একটা সমীকরণ নির্ণয় করা, সেটাই হচ্ছে ডিফারেন্সিয়েশনের কাজ। কি বললাম, এই যে আমার ঢালের সমীকরণ নির্ণয় করা, ঢালের সমীকরণ নির্ণয় করা, সেটাই হচ্ছে কি আমার ডেরিভেশনের বা ডিফারেন্সিয়েশনের কাজ। বুঝতে পারছি? তো একটু ধীরে ধীরে বুঝে আমি ডিফারেন্সিয়েশনের সূত্রগুলো লিখে একটা ভালো একটা উদাহরণ দিয়ে দেখাবো নে। ওকে, আচ্ছা। তো যে জিনিসটা বললাম, হ্যাঁ বলো, কার কোনো প্রশ্ন আছে? ও হ্যাঁ, একই 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 একই। ও, আহ, হ্যাঁ, মানে এটা একটা সরল রেখার গ্রাফ আঁকছি আর কি, মানে সরি সরল রেখার ইকুয়েশন দিছি। যেমন ধরো y ইজ ইকুয়াল টু 2x প্লাস 4, তাহলে এর মানে কি, 4 হচ্ছে কি y অক্ষের ছেদাংশ, আর স্লোপ হচ্ছে কি 2। এখানে যেমন তুমি কি ওর পুরাটা সরল রেখার কি একটাই স্লোপ, মানে তুমি এই পয়েন্টের কথা চিন্তা করো, তাও কি 2, এই পয়েন্টের কথা চিন্তা করো, তাও স্লোপ কি 2। কিন্তু এখানে কিন্তু প্রতিটা পয়েন্টে স্লোপ কিন্তু এক না, বিভিন্ন পয়েন্টে কি আসতেছে, স্লোপটা বিভিন্ন রকম আসতেছে। তো এই যে বিভিন্ন পয়েন্টে বিভিন্ন রকম স্লোপ, সেটা বের করাই হচ্ছে আমার ডিফারেন্সিয়েশনের কাজ। এখন বুঝতে পেরেছি, ঠিক আছে? আচ্ছা, তো এরপরে আমরা একটু আসি, কই জানিছিলাম, হ্যাঁ ডিফারেন্সিয়েশন। এখন হচ্ছে ডিফারেন্সিয়েশনের কিছু সূত্র নিয়ে আসি, যে সূত্রগুলা যে সূত্রগুলো আমি বলবো বা লিখবো, সবগুলাই আমি তোমাদেরকে ফিউচারে কোনো না কোনো সময় প্রুফ করে দেখাবো, ঠিক আছে? কিন্তু কথা হচ্ছে এখন আমাদের মানে এগুলোর প্রুফগুলো জানতে হলে অনেক কিছু জানা লাগবে। সো ওগুলাতে আমি প্রুফে যাব না, আমি জাস্ট নর্মালি বলবো, ঠিক আছে? তো এখন আলটিমেটলি যেমন ধরো y ইজ ইকুয়াল টু সাপোজ আমার x টু দি পাওয়ার n একটা ফাংশন আছে। ওকে, ধরো x এর পাওয়ার 10, 20, 100 যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে? তো এইটার ডিফারেন্সিয়েশন, যে কোনো কিছু ডিফারেন্সিয়েশন যখন করবা, তখন হচ্ছে বোথ সাইডে তুমি ডি ডিএক্স দিবা। এটা কখন দিবা, এটা হচ্ছে যখন তুমি নর্মাল ডেরিভেটিভ করবা তখন, নর্মাল ডেরিভেটিভ বা নর্মাল ডিফারেন্সিয়েশন।
যখন করবা তখন হচ্ছে কি করবা, ফাংশনের বোথ সাইডে কি করবা, ddx দিবা। এই ddx বলতে কি বোঝায় যদি একটু বলি, ddx বলতে বোঝায় ডিফারেন্সিয়েশন, ddx বলতে বোঝায় ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু এক্স, মানে কি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, ঠিক আছে? কি বোঝায়, ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু এক্স। ডিফারেন্সিয়েশন, আচ্ছা ডিফারেন্সিয়েশনের সংজ্ঞা যদি বলো, আম, আচ্ছা বলি, আচ্ছা এটা বলে নিই। জিনিসটা হচ্ছে, দেখো একটু ঢালের থেকেই আসে, আমি তাও তাইলে একটু আবার ওই জিনিসটা ইয়ে করি। দেখো সাপোজ y ইজ ইকুয়াল টু, যেটা এক্স স্কয়ার নিয়ে বলছিলাম সেটা নিয়ে আমি আবার একটু বলি। তো এটার গ্রাফটা কি, এটার গ্রাফটা একটু এরকম হয়। ওকে, এই সাইডেও আছে, আমি এই সাইডে রাখলাম না, জাস্ট এক সাইড রাখলাম। এখন দেখো ওর যদি আমি কি করি, একটা স্পর্শক আঁকি, ওর যদি কি করি একটা স্পর্শক আঁকি, স্পর্শক মানে কি, এই যে এরকম এই পয়েন্টে একটা স্পর্শক, ধরো পয়েন্টটা হচ্ছে x1, y1। তো এই পয়েন্টে স্পর্শকের যে ঢালটা সেটাই কি করে, আমার ডিফারেন্সিয়েশনের কাজ হচ্ছে সেই ঢালটা বের করা। ওকে, এখন ঢাল মানে কি যদি একটু ভালোভাবে বুঝি, ঢাল আমরা স্লোপ, যেমন ধরো তোমাকে যদি আমি বলে দেই যে এ হচ্ছে x1, y1 পয়েন্ট, আর বি হচ্ছে x2, y2 পয়েন্ট, যদি হয় তাহলে এ বি এর ঢাল কত, আমরা ছোটবেলায় কিন্তু ম্যাথগুলো করছি, ঠিক আছে? তাহলে ঢাল এম এর ফর্মুলা কি আছে, y2 মাইনাস y1, কি মনে আছে ফর্মুলাগুলা, আর ডিভাইডেড বাই x2 মাইনাস x1, মানে উপরে হচ্ছে কি কোটির পার্থক্য, আর নিচে হচ্ছে ভুজের পার্থক্য, ঠিক আছে? আচ্ছা, এখন তাইলে আমি এখানে কি পাইলাম, এখানে হচ্ছে আমি একটা স্লোপ দাঁড়া করাইতে পারলাম, কখন, যখন এটা এ বি দুইটা পয়েন্টের ক্ষেত্রে আছে, ধরো হচ্ছে এ হচ্ছে এই জায়গায় আছে, বি এই জায়গায় আছে, তাহলে এটার জন্য স্লোপটা আমি পেয়ে গেলাম। ওকে, আচ্ছা তো এটা আমি বুঝলাম। এখন দেখো, এখন এই জায়গার ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, এখানে কিন্তু আমি কি করতেছি, স্পর্শকের ঢাল বের করতেছি। তো যদি স্পর্শকের কথা বলি, একটা স্পর্শক কোন একটা বক্ররেখাকে কতটুকু জায়গায় স্পর্শ করে, খুবই ক্ষুদ্র একটা জায়গায় স্পর্শ করে না, খুবই কি করে একটা ক্ষুদ্র জায়গায় স্পর্শ করে। ওকে, এখন এই ক্ষুদ্র জায়গার জন্য যদি আমি কোটিদ্বয়ের পার্থক্য, ধরো হচ্ছে যে এই যে ক্ষুদ্র জায়গাটা, এর মধ্যে আমার যে কোটি, মানে একটু জিনিসটাকে আমি একটু জুম করি, ধরো এই যে এখানে যে জিনিসটা আছে এটাকে আমি একটু জুম করলাম, সাপোজ এটাকে, এখানে যে ব্যাপারটা আছে সেটাকে কি করলাম, আমি একটু জুম করার চেষ্টা করতেছি। তো ধরো তাও ঠিক মতো হয়নি, ওকে একটু বোঝার চেষ্টা করি। তো ধরো এটা হচ্ছে এই যে এই জায়গাটুক জুড়ে স্পর্শ করতেছে, সাপোজ এটা কি করতেছে, এই জায়গাটুক জুড়ে স্পর্শ করতেছে, ধরো একটা আমি একটু জুম করলাম, মানে একটু বড় করছি, ঠিক আছে, মানে স্পর্শ জায়গাটাকে। এখন অবশ্যই যেহেতু বড় করছি, এই পয়েন্টটা ধরো হচ্ছে আমার x1, y1, আর এই যে উপরের পয়েন্টটা এটা ধরো এ, আর উপরের যে পয়েন্টটা সেটা কি বি। যেহেতু এ আর বি এর মধ্যে গ্যাপ খুবই অল্প, তাহলে আমি বলতে পারি না যে ধরো এটা আমার, ধরো x1, y1টা হচ্ছে, সাপোজ যদি একটা উদাহরণ দেই, 3, 4, সাপোজ ভুজ হচ্ছে 3, কোটি হচ্ছে 4, তাইলে বিটা কি হবে, মানে যেহেতু আবারও বলতেছি স্পর্শক খুবই কাছাকাছি পয়েন্ট, তাহলে বিটা কি হবে, বিটা ধরো 3.0001, এটা ধরো 4.00015, সাপোজ এরকম, মানে কি ওর যে ভুজ তার থেকে একটুখানি বেশি, ওর যে কোটি তার থেকে অল্প একটুখানি বেশি। এটা কি বুঝতে পারছি, পয়েন্টগুলো কিন্তু খুব কাছাকাছি, যেহেতু আমি স্পর্শক নিয়ে কথা বলতেছি, জুম করছি ব্যাপারটাকে। ওকে, তাহলে যেহেতু পয়েন্টগুলো খুব কাছাকাছি এবং তাদের মধ্যে গ্যাপটা খুবই কম, তাহলে ওই ক্ষেত্রে স্লোপটা কি হবে, স্লোপটা হবে হচ্ছে এই যে 4.y2 - y1, 4.00015 -4 ডিভাইডেড বাই 3.0001 -3। এই পর্যন্ত ব্যাপারটা বুঝতে পারছি কিনা, যে এই যে স্লোপটা বের করতেছি আমি এখানে, এই পর্যন্ত কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা? তো এখন দেখো যেহেতু পার্থক্যটা খুবই অল্প, পার্থক্যটা কি খুবই অল্প, অর্থাৎ এখানে যে আমার ভূত ছিল 3, এটাকে আমি কি বলতে পারি, 3 প্লাস 0.0001, খুবই ক্ষুদ্র একটা মান। সেম ভাবে এটাকে আমি কি বলতে পারি, 4 প্লাস 0.00015। ওকে, আমি দুটোকে যোগ আকারে লিখতে পারি, অর্থাৎ আমি এ পয়েন্টকে কি বলতে পারি, এ পয়েন্টকে বলতে পারি
x1, y1 আর বি পয়েন্টটাকে কি বলতে পারি, x1 প্লাস এক্স এ কোঅর্ডিনেটের খুবই ক্ষুদ্র একটা মান, যেটাকে ধরো আমি বলতে পারি ডেল এক্স, খুবই ক্ষুদ্র। ডেল দিয়ে আমরা সাধারণত ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাপার বুঝাই, ঠিক আছে। আর y1 প্লাস খুবই ক্ষুদ্র একটা y কোঅর্ডিনেটের মান, ডেল y। ওকে, তো সেই ক্ষেত্রে আমার স্লোপটা কি হবে, এটা তোমার y2 মাইনাস y1 করলে দেখো y1 মানে বড় মানটা কাটাকাটি চলে যাচ্ছে, থাকতেছে কি ডেল y। ওকে, আবার আমি যখন x2 মাইনাস x1 করবো, দেখো x1 কাটাকাটি যাচ্ছে, থাকে কি ডেল এক্স। এখন এই যে ক্ষুদ্র মানটা সেটা যদি আরো ক্ষুদ্র হয়ে যায়, মানে অতি ক্ষুদ্র হয়, তখন ডেলের জায়গায় আমরা কি ইউজ করতে পারি, ডি ইউজ করতে পারি, এবং আসে হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স, যেটাকে আমরা বলি হচ্ছে ডিফারেন্সিয়েশন। এখন ব্যাপারটা বুঝতে পারছি কিনা? না, ক্ষুদ্র মান না, ক্ষুদ্র পার্থক্যের অনুপাত বলতে পারো। যে আমার ক্ষুদ্র এক্স বৃদ্ধির জন্য, মানে এখানে কি হয়েছে দেখো, আমি যখন ডানে গেছি, মানে ভুজ মারামারি, মানে ভুজের বৃদ্ধি মানে কি, তুমি হচ্ছে কোঅর্ডিনেট বরাবর বা এক্স অক্ষ বরাবর ডানে যাবা। তো কথা হচ্ছে আমি যখন এক্স অক্ষ বরাবর ডানে ডিএক্স পরিমাণ বাড়ছি, তখন সেটা ওয়াই অক্ষ বরাবর আমার ডি ওয়াই পরিমাণ উপরে উঠছে, তাইলে এদের যে অনুপাতটা সেটাকে তুমি বলতে পারো হচ্ছে ওয়াই এর ডিফারেন্সিয়েশন। এখন বুঝতে পারছি? সোজা কথা, এটা অনুপাত বা স্লোপ বের করা, আর কিছুই না। ওকে, আচ্ছা, তো এখন আসি আমরা ফর্মুলাতে ছিলাম। তো যেটাই হোক, ধরো হচ্ছে আমার y দেয়া আছে, y ইজ ইকুয়াল টু ফাংশন অফ এক্স। আচ্ছা, বাকিটা কি বুঝতেছি, মানে সমস্যা হলে কিন্তু বলবা, নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে কেউ কোনো, সবাই এত নিশ্চুপ কেন? হ্যালো? আচ্ছা, ব্লার আসতেছে। আচ্ছা, সমস্যা নেই, এটা ভুল আসলে ইয়ে করতেছি, দেখি। আচ্ছা, এখন ঠিক আছে? কি এখন ঠিক আছে? একটু দেখো, বলো তো। ঠিক আছে, সবাই চুপচাপ কেন, মানে কি খুব কঠিন